ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের হাজারি বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিনিধি মাহবুব চিস্তি জানান, সোমবার 27 এপ্রিল সকাল 7টার দিকে কুমিরটি ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে শত শত মানুষ ঘাট এলাকায় ভিড় করেন। একই সঙ্গে নদীর পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরেজমিনে জানা যায়, স্বপন ব্যাপারী, সাগর ব্যাপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস পদ্মা নদীতে হাজারি বড়শি ফেলে মাছ ধরছিলেন। এ সময় তাদের বড়শিতে কুমিরটি আটকা পড়ে। পরে তারা কুমিরটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসেন। জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরো দুটি কুমির দেখতে পেয়েছি। ওই দুটি আকারে আরো বড় ছিল বলে তারা জানান। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। স্বপন ব্যাপারী বলেন, আটকা পড়ার পর দ্রুত কুমিরটিকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসা হয়। পরে বন বিভাগে বিষয়টি জানানো হয়। চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন হোসেন বলেন, খবর পাওয়ার পর ওসির নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাটপাড়ে অবস্থান নেয়, যাতে কেউ বন্য প্রাণীটিকে আঘাত করতে না পারে। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরেয়া মমতাজ বলেন, বিষয়টি জানার পর বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের অবহিত করা হয়েছিল। দুপুরে তারা এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে গেছে। আমরা বলতে পারি না, তো 6টা বাজে ড্রাইভার যায় সারা গেছি, তাই একলা মাঠ যাইতে আমরা ছেলে আসো ভাই আসো সকালবেলা উঠাইছি করে আমরা কাজীবাড়ি ঘাটে নিয়ে গেছি। তারপরে কাজল বাড়ি জানাইছি, কাজল বাড়ি জানানোর পরে কুমিরের কথা বলেন। কুমির এটা এলো 7 থেকে 8 ফিট লম্বা, এতে সাদা সাদা বোয়াল মাছের মধ্যে সবাই বলতেছে মাছের মধ্যে ঘোষণা করুন, এটা এলো বন্ধু লোককে ভালো তৈরি। আপনারা বন্ধুরা কি করছেন একটু আমরা যখন স্থানীয় সূত্রে খবর পেয়েছে যে এখানকার লোকেরা কুমিরটা ধরে এবং তারা এটাকে রশি সাজে বেঁধে রেখেছে, তখন আমরা সাথে সাথে এখানে এসেছি। আর এটা মূলত মিঠা পানির কুমির দেখে বোঝা যাচ্ছে। আর এই প্রাণীটাকে সংরক্ষণের জন্য বা নেওয়ার জন্য আমাদের খুলনা থেকে টিম আসছে। আমরা রয়েছি যেন এই প্রাণীটা কেউ কোনো ক্ষতি করতে না পারে। মানে উৎসুক জনতা তো আছে, তারা দেখা যাচ্ছে এটাকে ধরে এরকম ধরছে, নাড়াচ্ছে, এরকম যেন না করতে পারে, জন্য আমরা রয়েছি। আর খুলনা থেকে লোক আসছে, আমাদের টিম আসছে, তারা এটা এসে দেখবে যে এটা কোন অবস্থায় রয়েছে। এমন হতে পারে ট্রিটমেন্ট, প্রাথমিক একটা চিকিৎসা দেওয়া লাগতে পারে, কারণ এটা যেহেতু বসে সাজে ধরছে, ব্যথা পাইছে, রক্তাক্ত হয়েছে, তখন এটা প্রাথমিক চিকিৎসা দিবে। তারপর এটা তারা নিয়ে যাওয়ার পরে ওইখানে তারা আরও চিকিৎসা দরকার চিকিৎসা দিবে। তারপর এখানে তারা ডিসকাশন বা যেটা করা ভালো মনে হয় যে এটা ঢাকায় নিয়ে যাবে বা কোথায় অবমুক্ত করে সেই অনুযায়ী এটা ব্যবস্থা নিবে। ধন্যবাদ। এখানে এটা কুমির ধরা পড়ছে সেই সংবাদ পাই আমরাও এখানে আসি। এখানে প্রচুর উৎসুক জনতা, আশেপাশের লোকজন সবাই দেখতে আসে। তো সেই ক্ষেত্রে সবাই যাতে কাছাকাছি চলে না যায় এটা বা এটারে জীবিত রাখা যায় এতটুকু নিশ্চিত করার জন্য আমরা এখানে আসছি। তো লোকজন খুব চাপ বেশি, সবাই এটার কাছে যাইতে চায়, নাড়াচাড়া করতে চায়, অতটুকু আমরা একটু বাধা দিয়ে এটাও যাতে ঠিক থাকে, লোকজনও যাতে সবাই দেখতে পায় এতটুকু নিশ্চিত করতেছি।